কুয়েত একটি ছোট্ট দেশ, কিন্তু অত্যন্ত ধনী দেশ, যা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত। এর কিছু উল্লেখযোগ্য দিক এবং তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, কুয়েতের অবস্থান পারস্য উপসাগরের পশ্চিম প্রান্তে। এর উত্তর পশ্চিমে ইরাক এবং দক্ষিণ পশ্চিমে সৌদি আরব রয়েছে। দেশটির আয়তন প্রায় 17,820 বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে একটি করে তোলে। কুয়েতের রাজধানী হল কুয়েত সিটি, যা দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। শহরটি কুয়েতের উপকূলে অবস্থিত এবং এটি আধুনিক স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানের একটি খুব সুন্দর মিশ্রণ। কুয়েতের জনসংখ্যা প্রায় 4.5 মিলিয়ন, মানে 35 লাখের কাছাকাছি, যার মধ্যে প্রায় 70% প্রবাসী। এখানকার মূল ভাষা আরবি, তবে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কুয়েত বিশ্বের অন্যতম ধনী দেশ। এর অর্থনীতি প্রধানত তেল রপ্তানির ওপর নির্ভরশীল। দেশটির মোট জিডিপির প্রায় 90% আসে তেল এবং তেলজাত পণ্য থেকে। এছাড়া কুয়েতের একটি সমৃদ্ধ ব্যাংকিং ও আর্থিক খাতও রয়েছে, যা মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। কুয়েতের ইতিহাস বেশ সমৃদ্ধ। 1752 সালে কুয়েত একটি স্বতন্ত্র শাসন ব্যবস্থার অধীনে আসে। 1961 সালে কুয়েত ব্রিটিশ প্রটেক্টরেট এবং স্বাধীনতা অর্জন করে। এর পরের দশকগুলোতে দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করে, বিশেষত তেলের আবিষ্কারের পর। 1990 সালের আগস্ট মাসে ইরাক কুয়েত আক্রমণ করে এবং দেশটির ওপর দখল কায়েম করে। এই আক্রমণের ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ইরাকের বিরুদ্ধে অপারেশন ডেজার্ট স্টর্ম নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। 1991 সালের ফেব্রুয়ারি মাসে কুয়েত মুক্ত হয় এবং যুদ্ধের প্রভাব দেশটির উপর গভীর ছাপ ফেলে। কুয়েতের সংস্কৃতি আরবি এবং ইসলামী ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। দেশটিতে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসব পালিত হয়, যার মধ্যে রমজান, ঈদ এবং জাতীয় দিবস উল্লেখযোগ্য। কুয়েতের ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত এবং নৃত্য স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কুয়েতের শিক্ষা ব্যবস্থা উচ্চমানের। সরকার বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করে। দেশটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগার প্রতিষ্ঠান রয়েছে। স্বাস্থ্যসেবাও উন্নত এবং সাশ্রয়ী। যদিও কুয়েত মূলত তেল সমৃদ্ধ অর্থনীতির জন্য পরিচিত, তবে এখানে কিছু পর্যটন আকর্ষণও রয়েছে। কুয়েত টাওয়ার্স, দ্য গ্র্যান্ড মসজিদ, আল শাহিদ পার্ক এবং তীর্থস্থানগুলো পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কুয়েত সাম্প্রতিক বছরগুলোতে তার অবকাঠামো এবং প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এটি ভিশন 2035 নামক একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে, যার মাধ্যমে দেশটি তার অর্থনীতির বৈচিত্র্য আনার এবং একটি আরও সমৃদ্ধ সমাজ গড়ার পরিকল্পনা করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন কুয়েতের লোকেরা একসময় সমুদ্রের গভীরে ঝাঁপিয়ে পড়ে মুক্তা আহরণ করতেন? এই মুক্তা আহরণের পদ্ধতিটি এতটাই বিপজ্জনক যে প্রতিবার সমুদ্রে নামার আগে তারা পরিবারকে বিদায় জানাতেন, যেন তারা আর কখনোই ফিরে আসবে না। এই কুয়েতে কিন্তু একসময় তেল ছিল না। দেশটি ছিল একটি ঊষর মরুভূমি, যেখানে কোনো প্রাকৃতিক সম্পদই ছিল না। কুয়েতবাসীরা তখন বাণিজ্যের উপর নির্ভরশীল ছিলেন। তবে একদিন গভীর মাটির নিচ থেকে কিছু আবিষ্কার হলো, যা কুয়েতের ইতিহাসকে সম্পূর্ণরূপে বদলে দেয়। 1938 সালে কুয়েতের বুরগান তেলক্ষেত্র আবিষ্কার করা হয়। এটাই ছিল এমন একটি মুহূর্ত যা কুয়েতের অর্থনীতি, সমাজ এবং রাজনীতিকে পুরোপুরি বদলে দেয়। এই আবিষ্কারের পর কুয়েত রাতারাতি ধনী দেশগুলির মধ্যে স্থান পায়, কিন্তু এই সমৃদ্ধি কুয়েতকে অনেক সমস্যার মুখোমুখিও দাঁড় করিয়েছে। আপনারা কি জানেন কুয়েতের নারীরা অনেক আগেই তাদের শিক্ষার দিক থেকে পুরুষদের সমকক্ষ হয়ে উঠেছেন? 1973 সালে কুয়েতের একটা মেয়ে প্রথম নারী হিসেবে মেডিকেল ডিগ্রি অর্জন করেন, কিন্তু তখনও তার জন্য সমাজে নিজেকে প্রতিষ্ঠা করা সহজ ছিল না। এই সংগ্রামের গল্প 1990 সালে আগস্ট মাসে ইরাক কুয়েত আক্রমণ করে এবং কয়েক ঘন্টার মধ্যেই দেশটির সেনাবাহিনী পরাজিত হয়। কিন্তু কুয়েতবাসীরা কখনোই হাল ছাড়েননি। তারা একটি গোপন বিদ্রোহ শুরু করে। কিভাবে একটা ক্ষুদ্র জাতি এত বড় শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল ভাবলেই কেমন লাগে। কুয়েতের খাবারের কথা কি জানেন? কুয়েতি রান্না পৃথিবীর বিভিন্ন অঞ্চলের খাদ্য সংস্কৃতির মিশ্রণ। তাদের খাবারগুলির মধ্যে বিশেষ করে মাছবোস একটি জনপ্রিয় পদ, যা এক ধরনের মশলা এবং সুগন্ধি চাল দিয়ে তৈরি। কিন্তু জানেন কি, একসময় কুয়েতি রান্না ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। কুয়েতের বেদুইন সংস্কৃতির ইতিহাসও কিন্তু খুবই প্রাচীন।
এই বেদুইনরা একসময় মরুভূমিতে জীবনযাপন করতেন এবং তাদের জীবনযাত্রার প্রতিটি ধাপেই ছিল কঠোরতা। কিন্তু জানেন কি, এই বেদুইনদের জীবনের কিছু দিক আজও কুয়েতের আধুনিক সমাজে প্রতিফলিত হয়। আপনি কি জানেন, কুয়েতের রাজপ্রাসাদ বায়ান প্যালেস এতটাই বড় যে এটিতে একসাথে 10,000 অতিথি থাকতে পারেন। এই রাজপ্রাসাদ শুধু রাজকীয় উৎসবের জন্য ব্যবহৃত হয় না, বরং এটি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুও। শেষে কুয়েতের জনসাধারণের এক অসাধারণ ঐক্য রয়েছে, যা 1990 সালে ইরাকি আক্রমণ পরবর্তী সময়ে বিশেষভাবে প্রতিফলিত হয়েছিল। কুয়েতিরা তাদের দেশকে পুনরায় গড়ে তোলার জন্য যেভাবে একত্রিত হয়েছিল তা সত্যি এক অনুপ্রেরণাদায়ক কাহিনী। কুয়েত শুধু তেল সম্পদই নয়, বরং তারা সমুদ্রের ওপর নির্ভরশীল ছিল বহু বছর। কুয়েতের মৎস্যজীবীরা একসময় পার্ল ফিশিং করে জীবনধারণ করতেন। তাদের জন্য সমুদ্র ছিল বেঁচে থাকার প্রধান মাধ্যম। আজকের দিনে সেই পার্ল ফিশিংয়ের গল্প হয়তো হারিয়ে গেছে আধুনিক জীবনের ভিড়ে, কিন্তু কুয়েতের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে সেটা আজও জীবিত। কুয়েতের সমাজে নারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1963 সালে কুয়েতের প্রথম নারী পাইলট, যিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী পাইলটদের একজন ছিল, তার নাম ছিল জানান আল আশকার। মাত্র 18 বছর বয়সে তিনি অর্জন করেন। এটি ছিল কুয়েতের নারীদের জন্য একটা বিশাল গর্বের মুহূর্ত। কুয়েতের আর্কিটেকচারে যে বৈচিত্র্য পাওয়া যায় তা সত্যি বিস্ময়কর। ঐতিহাসিক আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন এই দেশে। উদাহরণস্বরূপ কুয়েত টাওয়ারের কথা যদি বলা হয়, তাহলে এটা শুধু একটা টাওয়ার নয়, বরং কুয়েতের জাতীয় পরিচয়ের প্রতীক। এই টাওয়ারগুলো নির্মাণের পেছনে রয়েছে এক দীর্ঘ পরিকল্পনা। 1979 সালে কুয়েত টাওয়ারের উদ্বোধন হয়, আর তখন থেকেই টাওয়ারগুলো হয়ে ওঠে কুয়েতের অন্যতম প্রধান আকর্ষণ। কুয়েতের সংস্কৃতি আরবি এবং ইসলামী ঐতিহ্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। দেশটিতে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসব পালিত হয়, যার মধ্যে রমজান, ঈদ এবং জাতীয় দিবস উল্লেখযোগ্য। কুয়েতের ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত এবং নৃত্য স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কুয়েত সাম্প্রতিক বছরগুলোতে তারা অবকাঠামো এবং প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এটি ভিশন 2035 নামক একটা কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে, যার মাধ্যমে দেশটি তার অর্থনীতির বৈচিত্র্য আনার এবং একটি আরও সমৃদ্ধ সমাজ গড়ার পরিকল্পনা করেছে। কুয়েতের ইতিহাস বেশ সমৃদ্ধ। 1752 সালে কুয়েত একটা স্বতন্ত্র শাসন ব্যবস্থার অধীনে আসে। 1961 সালে কুয়েত ব্রিটিশ প্রটেক্টরেট থেকে স্বাধীনতা অর্জন করে। এর পরের দশকগুলোতে দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করে, বিশেষত তেলের আবিষ্কারের পর থেকে। তো বন্ধুরা, এই ছিল কুয়েত সম্পর্কে কিছু তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।